করে লাইফ মোড কিছু দিয়ে দাও। দম বাইরে দিতে ভাইয়া এই নিয়ে না। পুরো ফুল ভিডিও হইছে। হাই, সো আজকে আমি প্যাকেজিং করতেছি আলিশবার বার্থডের জন্য। আমরা আম্মুর বাসা চলে যাব। সো আমরা সবসময় আম্মুর বাসায় সব কিছু সেলিব্রেট করি, বিকজ অতগুলো মানুষ আমাদের বাসায় আসবে, তার থেকে বেটার যে আমরা তিনজন ওখানে চলে যাই। সো সেটাই করতেছি। আর দেখতেই পাচ্ছেন আমি কত যুদ্ধ জাহেদ করতেছি ব্যাগটা প্যাক করার জন্য, বিকজ অলওয়েজ আমি যাই নেই, সব কিছু কিছু না কিছু থেকেই যায়। আর যখন থেকে আলিশবা হয়েছে অবশ্যই ওর অনেক কিছু থাকে, টুকিটাকি জিনিস। সো এর মাঝেই আমার চলে আসলো একটা দারাজের পার্সেল। সেটা হচ্ছে আলিশবার বার্থডে যে ডেকোরেশন, সেটা আমি দারাজ থেকে আনিয়েছিলাম। আর ছোট্ট ছোট্ট দুইটা গিফট এনেছি আলিশবার জন্য, সেটাও দারাজ থেকে। সো আজকের মতো প্যাকেজিং এখানেই শেষ হলো। তারপর আমরা রেডি হয়ে গেলাম দুই মাঝি, আর একটু ম্যাচিং করে আমরা কাপড় চোপড় পরা ট্রাই করছি। আর এই যে এখানে হচ্ছে কাহিনী, যে আলিশবার রাগ করে দাঁড়িয়ে আছে। এখানে হচ্ছে আমি আমার চশমাটা ভুলে গেছি বাসায়, আর আমি চশমা ছাড়া কিচ্ছুই দেখি না বাইরে গেলে, আমার দূরের নজর বহুতই কমজোর। সো দ্যাটস ওয়াই আমি চশমা নিতে গেছি। বাট আলিশবার মনে ডাউট যে হয়তোবা আম্মু গেলে আর আমাকে মানে ভিতরে যদি আসে আমার সাথে, তাহলে ও হয়তোবা বের হতে পারবে না। সো আমার বাসায় পৌঁছালাম। আমরা যেহেতু বুধবার গিয়েছিলাম 13 তারিখ, আর দেশের অবস্থা খুবই খারাপ ছিল, দ্যাটস ওয়াই আমরা সিএনজিতে গিয়েছিলাম। তারপর চলে গেলাম বুধবার মেলায় গিয়ে আলিশবার জন্য সেই যে কিনলাম রেডি। আম্মু কিছুদিন আগে গ্রামে গিয়েছিল, তাই আমাদের জন্য রসগোল্লা আর রসমালাই রেখে দিয়েছে। আর এখানে এই যে অবস্থা, ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে। ফুপ্পি আর বাবা মিলে আলিশবার ডেকোরেশন স্টার্ট করে দিয়েছে। ফু দিতে দিতে ফুপ্পির জান শেষ দেখাই দম যাচ্ছে। বাইরে দিতেছি ডাবল লাইতে গিয়া। ডেকোরেশনের পাশাপাশি এখানে এই যে বাবা আর মেয়ে খুব সুন্দর খেলাধুলা করতেছে বেলুন নিয়ে। আলিশবা খুবই হ্যাপি হয় বাবার সাথে। সচরাচর আমার মনে হয় বাবার সাথে মেয়েদের যে একটা বন্ডিং, এটা অলওয়েজ স্ট্রং হয়। যে কোনো বাবা হোক, বাবা বোরিং হোক বা জয়ফুল হোক, মেয়েরা একটু বাবাকে বেশি ভালোবাসে। আর এই যে আলিশবা অলওয়েজ আম্মুর বাসায় আসলে আম্মুর চশমা নিয়ে পরে বসে থাকে। আম্মুর চশমা এত পাওয়ার, স্টিলও করে থাকে। বেলুনগুলো বেশিরভাগই অন্তু আর ওর ভাইয়া ফুলিয়েছে। সো দ্যাটস ওয়াই তাদের অবস্থা খুবই বাজে। আর এই যে আমার স্বামী অলওয়েজ, সে মানে বাসা থাকলে তার কাছে বিকেলে নাস্তা হচ্ছে মুড়ি ভর্তা, এখানে সে শালিকে দিয়ে চেক করাচ্ছে যে দেখো তো সব কিছু ঠিক আছে কিনা। আর এখানে এসে পড়লো আমার বোন বস্তি অবস্থায়, ডোন্ট মাইন্ড। আর এখানে এই যে আমাদের বাসার সব গিফট অলওয়েজ আসফাই প্যাক করে, সো সেটাই করতেছে। ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল। আর এই ডেকোরেশনের পিছনে অবদান হচ্ছে তাই এবার নারীদের তরফ থেকে যে গিফট চলে আসবে, সেই গিফটের আলিশবা বসবে কি, আলিশবার ফুপি বসে অবসর পাচ্ছে না। এখন পালা হলো সবার রেডি হওয়ার। সো আলিশবাকে রেডি করতেছে আলিশবার খালা বলি। আর এই যে দেখেন আলিশবা কি আগ্রহ নিয়ে, ও প্রচুর ভালোবাসে সাজুগুজু এবং গুছাইতে। সো এখানে এই যে আমরা মা বেটি রেডি হয়ে গেছি, বাবা মেয়েও রেডি হয়ে গেছে। এই যে আলিশবা চুমু দিচ্ছে, লাভ শো করতেছে, এগুলো করে ওর নজর লাগায় ফেলবে। তারপরে এই যে ফটো সেশনগুলো কমপ্লিট হচ্ছে। এখানে খুবই এনজয় করেছি আমরা সবাই মিলে। ডেকোরেশনের সামনে সবাই গাদাগাদি করে ছবি তুলেছে। তারপরে এই যে শেরুকে দেখেন, শেরু পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। ও ভাবছে আমি ছবি তুলতেছি, বাট আমি ভিডিও রেকর্ড করতেছিলাম। এখানে বাবা মেয়ের আবার খেলাধুলা শুরু হয়ে গেল। সো এই তো আমাদের এরকম ছোটোখাটো আনন্দগুলো বাটার জন্য আমরা এই বাসায় আসি, গেট টুগেদার হয়। আর এই যে সব আলিশবার গিফটগুলো আমরা একত্র করে ফটোশ্যুট করতেছিলাম। আর এই আলিশবার কাছে মনে হয় এই কেকটা খুব মানে কালারফুল দেখে ওর খুব পছন্দ হয়েছে। বারবার আঙ্গুল দিয়ে খাচ্ছে, আর আমিও বারণ করিনি, বিকজ ওর জন্যই তো এই হ্যাপিনেসটা দরকার, আমরা ওর জন্যই সেলিব্রেট করতে আসছি। সো ওকে খেতে দিয়েছি। আর এই বার্থডের আগে থেকে কিন্তু আলিশবা মোটেও কেক খাইতো না, এই নতুন মনে হয় কেক খাওয়া স্টার্ট করছে। সো এই যে আমাদের বার্থডে কেক কাটিংয়ের সময় এসে পড়ছে। এখানে আমরা লাইট অফ করে দিয়েছিলাম একটু অ্যাস্থেটিক দেখানোর জন্য। এখানে একটা কেক হচ্ছে আলিশবার খালামণি বানিয়েছে, আর একটা অর্ডার করেছি আমরা। বাট প্রাউড টু বি সে, অ্যাজ ফার কেক আমাদের বাইরের কেক থেকে বেশি মজা হয় একদম। তারপর হচ্ছে কেক খাওয়ার পালা। আমাদের এই ছোট ছোট আনন্দগুলোতেও আমি আমার বাবাকে খুবই মিস করি। আব্বু আলিশবার বার্থডেতে কোনো বার্থডেতেই থাকতে পারেনি। ফার্স্ট বার্থডে আমরা ওরকমভাবে সেলিব্রেট করিনি, এই ফার্স্ট আলিশবার বার্থডে আমরা একটু স্পেশালভাবে সেলিব্রেট করছি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আলিশবার বার্থডের দিনই কিন্তু ইউসুফের আর তাই আবার হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি। সো আমরা আরেকটা মানে আসফার যে কেক, সেটা আমরা ওদের অ্যানিভার্সারি কেক হিসেবে কাট করেছি। আর এখানে দেখার অবস্থা, আমার ননদ কেকের উপরে কেক খেয়েই যাচ্ছে। আমি তো এর আগে জানি না, বাট এই যে নাদিম এটা রেকর্ড করেছে, ও কতগুলা কেক খাইছে এগুলো প্রমাণ রয়ে গেল আমাদের ভিডিওতে। আর খাবেই বা না কেন, কেকটা ছিল দারুণ, প্রচুর মজা ছিল। মানে খেয়ে যাচ্ছি মন ভরতেছে না, এত মজা। পুরো ফুল ভিডিও হইছে। আর আমাদের বাসা সবাই হচ্ছে কেক প্রেমী। সো সবাই ডিনার আগে কেক এমন মানে মেন ডিশের মতো কেক খেয়েছে। তারপর আমরা বাইরে থেকে কাছে নিয়ে আসছিলাম। আমরা বাসায় আয়োজন করতে চাইছিলাম প্রথমে, বাট পরে ভাবলাম যে বার্থডে সেলিব্রেট নিয়ে তখন ঝামেলা হয়ে যাবে, বিকজ রান্নাবান্নার একটা আয়োজনের একটা প্যারা থাকবে। সো ফাইনালি আমাদের যে মেইন সেশন, সেটা হচ্ছে গিফট ওপেনিং সেশনে চলে আসছি আমরা। ফার্স্ট গিফটটা দিয়েছে মিম, ওটা হচ্ছে একটা আইসক্রিমের দোকান। আর সেকেন্ড গিফটটা দিয়েছে আলিশবার বড় মামা ডক্টর সেট। এটা খুব পছন্দ হয়েছে, আলিশবার সাথে সাথে ধরে ফেলেছে, বিকজ ও কোকোমেলনে প্রচুর দেখে এগুলা। আর এই থার্ড গিফটও হচ্ছে আলিশবার ছোটো খালামণি দিয়েছে। এইটাতে হচ্ছে আলিশবার সব রান্নাবান্না সরঞ্জাম। আলিশবা কিন্তু আগে প্রচুর মানে ছেলেটা ভাবছিল, অলওয়েজ বল দিয়ে খেলতো।
গাড়িতে খেলতো, ইদানিং ও কিন্তু রান্নাবান্নার দিকে একটু বেশি ঝুঁকে গেছে। সো এটা খুবই হেল্পফুল হবে ওর এই খেলনা টেলনা দিয়ে খেলতে, ইজি হবে এখন। সো এটা হচ্ছে আমি দিয়েছি আলিশবার, যে বলেছিলাম না যে আমি দারাজ থেকে আনিয়েছি, এটা আনিয়েছি। এটা আমার মেয়ে হচ্ছে প্রচুর সাজনি গুজনি পছন্দ করে, দেখছেন যেই না ওর চিরুনি হাতে পাইছে মানে ব্রাশ, সাথে সাথে আচড়ানো শুরু করে দিয়েছে। আর কিউট একটা পান্ডা দিয়েছি, এই পান্ডাটা অনেক সুন্দর, ডেকোরেশন পারপাসেও কিন্তু বাসায় সাজানো যায়। বাই দ্য ওয়ে, পিছনের যে ফার্স্ট গিফট সেটা হচ্ছে বাইসাইকেল, সেটার কথা আমি বলতে ভুলেই গিয়েছি। বাইসাইকেলটা আলিশবার নানু দিয়েছে, আমি এটা দেখাইতে ভুলে গিয়েছি, বিকজ ওটা হচ্ছে সাইডে রাখা, আমি টোটালি ভুলেই গিয়েছি যে এটা শো করতে হবে। এই বাইসাইকেলটা আলিশবা পাওয়ার পর আপনারা হয়তো দেখলেনি ফার্স্টের দিকে, ও পাওয়ার সাথে সাথে বসে গিয়েছে, ওর ফুপিয়ে বসে গিয়েছে। এটা ওর না, এটা পুরো ফ্যামিলির গিফট। আর এখন যে গিফটটা ওপেন হচ্ছে সেটা হচ্ছে আলিশবার ছোট ফুপি দিয়েছে অন্তু। প্রত্যেকটা মেয়ের ছোটবেলা থেকে স্বপ্ন থাকে বড় একটা টেডি বিয়ার নিয়ে। সো অন্তুর এরকম স্বপ্ন ছিল, তাইও চাইছে যে ওর ছোট যে একটা ভাসি আছে ওর স্বপ্নটা আগে ভাগে পূরণ হয়ে যাক, এজন্য ও এটা প্ল্যান করে দিয়েছে। আর এরপর ছোট মামার গিফট চলে আসলো। আর ছোট মামা ওকে অনেক ভালোবাসে। আপনারা জানেন একটা ঘটনা, আলিশবা যখন হচ্ছে তখন ছোট মামা কিন্তু প্রে করতেছিল যাতে ছেলে হয়, যাতে ও বেশি বেশি আদর করতে পারবে। বাট আলিশবা হওয়ার পর থেকে আমার মনে হচ্ছে শেরু আলিশবাকেই বেশি পছন্দ করে, মানে ও ভাগ্নিই বেশি পছন্দ হয়েছে। ও চাইছিল ভাগ না, বাট ওর ভাগ্নি এখন ভালো লাগতেছে। ওর ছোট মামা ওকে দুইটা গিফট দিয়েছে, একটা ডল আর একটা হচ্ছে এই যে হোম টেন্ট। আমরা টেন্ট ওপেন করি নেই, বিকজ আমাদের এটা অনেক দূরে নিয়ে যেতে হবে। এই বাসায় বার্থডে সেলিব্রেটের এই একটা ঝামেলা, বিকজ টেনে টুনে সব আবার নিয়ে যেতে হবে। আলিশবার বাবার এখন কষ্ট করে সবকিছু বেয়ে বেয়ে নিয়ে যাওয়ার পালা। সো সবাই আলিশবার জন্য দোয়া করবেন। আলিশবার বার্থডে ব্লগ এখানেই শেষ। আলিশবা যেন সুন্দর করে গড়ে উঠতে পারে, ভালো মানুষ হতে পারে, ও সুস্থ থাকে, সবাই এর জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফিজ।